পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা। পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে যোগাযোগ ছিল তার। বেশ কয়েকবার পাকিস্তানেও গিয়েছে জ্যোতি। আর সেই জ্যোতি সম্পর্কেই এবার উঠে আসছে আরো বড় তথ্য। শোনা যাচ্ছে জ্যোতি নাকি রিভার্স হানি ট্র্যাপের শিকার হয়েছিল। দানিশের স্ত্রী নাকি একবার জ্যোতিকে বলেছিল ইসলামে 4 জনকে বিয়ে করা যায়। আপনি যদি দানিশের স্ত্রী হতে চান আমার কোনো আপত্তি নেই। আর এই বিষয়টাকেই বলা হয় রিভার্স হানি ট্র্যাপ। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই যে ছবিটা দানিশ, এই যাকে দেখছেন ক্যামেরায় ভদ্রলোক, এই হচ্ছে ওর হ্যান্ডলার, এই দানিশ। আর দানিশের পাশে দানিশের বউ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পাকিস্তান এমবাসি, যেখানে এই ঘটনাটা দেখছি। এটা ওদের রেজিং ডে, আমার যতদূর মনে হয় ওটা ওদের যে রেজিং ডে অফ পাকিস্তান, সেই দিনকার দিন। সেখানে দানিশ দাঁড়িয়ে আছে। বিভিন্ন পাকিস্তানের যে অফিসিয়ালস যারা এমবাসিতে থাকে তাদের সঙ্গে গলা, মানে কত ক্লোজ এই জ্যোতি, এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি তাদের সঙ্গে কথা বলে। এবং আমাদের কাছে যে ইনফরমেশন স্বপন বুঝলে যে এই মহিলাকে তার বউ বলছে, দানিশের বউ বলছে ইসলামে 4 জনকে বিয়ে করা যায়। আপনি যদি দানিশের বউ হতে চান মানে আমার কোনো আপত্তি নেই। মানে ওই জায়গায় এটাকে বলে রিভার্স হানি ট্র্যাপ। আমাদের ভাষায় বলে রিভার্স হানি ট্র্যাপ। এই রিভার্স হানি, আমি এই জায়গাটায় একটু আপনার কাছে আসবো কর্নেল চৌধুরী। আমরা হানি ট্র্যাপ সম্পর্কে শুনেছি, কোনো একজন প্রাক্তন সেনা অফিসার বা কোনো একজন নেভাল অফিসার তাকে কোনো একজন বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেন কোনো একজন মহিলার মাধ্যম দিয়ে। তারপরে সেই লাস্যময়ী মহিলা তাকে তার জালে ফাঁসালেন। তার কাছে বেশ কিছু ছবি চলে এলো, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ব্ল্যাকমেল করে তার থেকে ইনফরমেশন গ্যাদার করলেন। কিন্তু এই রিভার্স হানি ট্র্যাপটা হচ্ছে ঠিক অন্য, যেটা আইএসআই অপারেটিভ, আমি যেহেতু এখানে আইএসআই না অথবা শত্রু দেশ, তার একজন মেল মেম্বার, আমি এখানে ভারত যেহেতু রিসিভিং এন্ডে আছে, তো ভারতের একজন মহিলা তাকে কিরম ভাবে নিজের বসে নিয়ে আসবে, কিরম ভাবে নিয়ে আসে। প্রথম কথা আমি বললাম বন্ধুত্ব দিয়ে শুরু হবে, বন্ধুত্ব থেকে প্রেম থেকে বিভিন্ন জায়গায় প্রথমে ঘুরতে নিয়ে যাবে। ধরুন এ যেমন গেছিল বালি, চায়না যাচ্ছে, বাংলাদেশ, এই কমপ্লিট খরচা, এর যে ব্যাংকের ব্যালেন্স আপনি দেখবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এরা এই মহিলারা যাদের মানে কানেক্ট করা হয় তারা অলওয়েজ খুব অ্যাম্বিশাস হয়। তারা দেখতে পারে যে কে অ্যাম্বিশাস, কার রিচ বেশি। এর আমার মনে হয় 3-4 লাখ এর ফলোয়ার ছিল, কার রিচ বেশি, কে বেশি অ্যাম্বিশন আছে, ইজিলি গালিয়েবল, মানে তাড়াতাড়ি আমার হাতের মধ্যে চলে আসবে, কে নিজের মুখ আরো পরিচয় মানে আগে বাড়িয়ে যেতে চায়, সেই মহিলাদের ওরা টার্গেট করে। এবং টাকার বিনিময়, গিফটের বিনিময়, ক্লোজ রিলেশনের পর তারপর ধরুন প্রথমেই দেখাবে না যে আপনাকে আমি পাকিস্তানের একটা ইনফর্মার হিসেবে নেব, প্রথমে ঘুরতে নিয়ে যাবে। যেমন বালিতে ঘুরতে গেল, খাওয়ালো দাওয়ালো, সেও খুশি, তার বাড়িতে খুশি, হঠাৎ একটা বড় বড় গাড়ি ওর বাড়ির সামনে আসবে। তো সে নিজেকে ভাবে, এখানে জ্যোতি সে নিজেকে খুব একটা পাওয়ারফুল বলবে যে আমি পাকিস্তানের এমবাসির ফার্স্ট অফিসার অথবা সেকেন্ড অফিসারের সঙ্গে আই এম রাবিং মাই শোল্ডার্স। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে ম্যাগনেটিক টাচ করে তার প্রেমের মধ্যে নিয়ে এসে তারপর ওকে জড়িয়ে ফেলবে। কিছু ফটোগ্রাফ, উল্টো ফটোগ্রাফ এদের নেবে, একে ব্ল্যাকমেল করবে, এটা আমরা জানি না, নিশ্চিতভাবে হবে। অথবা ও নিজেই টাকার বিনিময় এবং গিফট এবং এই যে একটা লাক্সারি লাইফের বিনিময় এরা নিজেকে বিকিয়ে দেয়। এবং এটাও জানতে পারা যাচ্ছে যে এই যে জ্যোতি মালহোত্রার বিভিন্ন যে ট্রিপগুলো এবং তার যে পুরো ইউটিউব যে চ্যানেলটি বা তার যে পুরো ব্লগিং চ্যানেলটি, এটা পুরোপুরি স্পন্সর্ড বাই পাকিস্তান। একদম। এবং এরপরে আপনাদের দেখাবো শেষ যে গন্তব্য যেটা আমাদের কাছে হাতে এসছে, সেটা হচ্ছে নেপাল ট্রিপ। আপনাদের দেখাই জ্যোতি মালহোত্রার নেপাল ট্রিপ 26শে ডিসেম্বর 2023 নেপাল গিয়েছিলেন। এবং কর্নেল চৌধুরী যেরকম একটু আগেই বলছিলেন যে রুটটা, সেই রুটটা কিন্তু এখন এই নেপাল, ভুটান আর বাংলাদেশ। তাই এই জ্যোতি মালহোত্রার নেপাল যাওয়া, সেইখানে সেই রুটে গিয়ে বিভিন্ন জায়গা, এই যে জায়গাটি দেখানো, এর পেছনে কি আছে, অন্য কোনো বড় অফিস রয়েছে কিনা,
বড় কিছু ইনস্টলেশন কিছু রয়েছে কিনা, এইগুলো কিন্তু ইন্টেল যারা রয়েছেন তাদের। স্বপন, এই ছবিগুলো বেসিক্যালি ও নিজে তুলেছে যে ও নেপাল গেছে, ওর তো বন্ধু বান্ধব জানে, তো ওকে দেখাবার জন্য এইসব ছবি ওকে দেখাতে হবে, ওকে আপলোড করতে হবে ইনস্টাগ্রামে। কিন্তু যে মেন রিজন, এই যে রাত্রিরে কার সঙ্গে গিয়ে দেখা করছে, কি মেসেজ কাউকে পাঠা হচ্ছে, ওখানকার কোনো হ্যান্ডলার অথবা পিআইও নেপালে ওর সঙ্গে এসে যোগাযোগ করছে। এই আমরা ইতিমধ্যে জানি লস্করে তৈবার যে মেন নেপালে যে ছিল এক অজ্ঞাত পরিচয় মানুষ গতকাল তাকে মেরেছে, সিন প্রবেশে মেরে দিয়েছে। তো সে তার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, সে একটা হিন্দু নামে ছিল নেপালে, বিনোদ নামে ছিল। তো এই বিভিন্ন রকম ভাবে এই ছবিগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এই ছবিগুলো লোড করছে যে যেহেতু ওই জায়গায় গেছে, কিন্তু এর পেছনে কোথায় কার সঙ্গে দেখা করছে, কি কাকে চিঠি পৌঁছে দিচ্ছে, তো পাকিস্তান তো তার অপারেটিভ ডাইরেক্ট মুভ করতে পারবে না, এদের মাধ্যম দিয়ে এই কাজগুলো হয়। এদিকে হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার চৌহান জ্যোতির বিষয়ে বলতে গিয়ে বলেন, আধুনিক যুদ্ধ কেবল সীমান্তেই পরিচালিত হয় না, পিআইওরা কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়োগের চেষ্টা করছে এবং তারা তাদের বক্তব্য প্রচারের জন্য এটি ব্যবহার করছে। আমরা কেন্দ্রীয় সংস্থাগুলির থেকে ইনপুট পেয়েছি এবং আমরা জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছি। তিনি একাধিকবার পাকিস্তান এবং একবার চীন সফর করেছেন। তিনি পিআইওদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছি। আমরা তার আর্থিক বিবরণও বিশ্লেষণ করছি। সংঘাতের সময় তিনি পিআইওদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার ভ্রমণের বিবরণ তার মোটা আয়ের চেয়ে বেশি। শুনে নেওয়া যাক কি বলছেন পুলিশ সুপার। जो मॉडर्न वॉरफेयर है, इट इज नॉट फॉट ओनली ऑन द बॉर्डर। तो एक नया जो मॉडर्स ऑपरेंडी जो एमओ हमें पता चला है कि जो पीआईओज हैं वो कुछ सोशल मीडिया इन्फ्लुएंसर्स को रिक्रूट करने की कोशिश कर रहे हैं, और जहाँ पे वो अपने सॉफ्ट पुश के थ्रू अपने नैरेटिव चलाने की कोशिश कर रहे हैं। तो उसी क्रम में ये हमें सेंट्रल एजेंसी से इनपुट मिला था, उस पर हमने काम किया। तो ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वॉज इन टच विथ पीआईओज एंड शी हैड आल्सो विजिटेड पाकिस्तान मल्टीपल टाइम्स, और शी हैड आल्सो विजिटेड चाइना वंस, और उसे हमने परसों अरेस्ट किया है, और उसकी हमने अभी 5 दिन के पुलिस रिमांड के लिए। तो उसमें जैसे उसकी पूछताछ चल रही है, जो इन्वेस्टिगेशन है वो चल रहा है अभी, और जो उसके फाइनेंशियल ट्रांजैक्शन है उसको हम एनालाइज कर रहे हैं। जो भी उनके ट्रैवल डिटेल्स हैं, कहाँ कहाँ गए हैं, किस किस से मिले हैं, वो सब एनालाइज कर रहे हैं। वी आर इन टच विद सेंट्रल एजेंसीज, और उनके कोऑर्डिनेशन के साथ हम इसको काफ़ी गंभीरता से इसकी हम अनुसंधान कर रहे हैं। ड्यूरिंग द कॉन्फ्लिक्ट शी वॉज इन टच विद द पीआईओज, ठीक है। तो जो पर्सनल नॉन ग्रेटा जिसको डिक्लेयर कर दिया गया, तो ड्यूरिंग द कॉन्फ्लिक्ट वो शी वॉज इन टच, but she did not have any direct access as such with any very important direct access नहीं था उसके पास किसी मिलिट्री या डिफेंस के इंफॉर्मेशन को लेकर, जो हम इस स्टेज पे कहीं कि उसने उसको दिया है। बट डेफिनेटली शी वाज इन टच विद द पीआईओज, और यहाँ के जो कुछ और भी जो अभी उसके हमने लैपटॉप और मोबाइल जो है वो हम उसको अभी सीज करने की कोशिश कर रहे हैं कहाँ पे है। वंस वी सीज इट और उसका हम फोरेंसिक एनालिसिस करेंगे, तो उससे भी काफ़ी सारी चीज़ें क्लियर होंगी कि क्या क्या इन्फॉर्मेशन उन्होंने एक्सचेंज की है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।